আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক এর বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ এই মাস দান করেছেন। বিদায় জুমাতে এসে অনেকে জমা হয়, অথচ বিদায় জুমা কেন? বিদায় জুমা কেন? প্রতিটা মুহূর্তে তো বিদায় নিচ্ছে। রমজানের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তো বিদায় নিয়ে যাচ্ছে। পয়লা রমজান তো আর পাচ্ছেন না আপনি এই বছর, সামনের বছর পাবেন, সামনের বছরও রমজান। পয়লা রমজান যে গেল, ওর শেষ। পয়লা রমজানে যদি কিছু করতে পেরে থাকি আলহামদুলিল্লাহ, যদি ওই দিনটাকে ভালোভাবে কাজে না লাগিয়ে থাকি তো শেষ, চলে গেছে ওটা। দ্বিতীয় রমজানে চলে গেছে। প্রতিটা দিন, দিনের প্রতিটা মুহূর্ত বিদায় নিয়ে যাচ্ছে। বিদায় জুমা বলতে কোরআন হাদিসে কোনো ভিন্ন নাম নাই। বিদায় নিচ্ছে তো প্রতি মুহূর্ত। এবং মাসের দুটি অংশ আমরা আল্লাহর মেহেরবানিতে পার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা মাসের শেষ দশকে আছি। রমজান পুরো মাসেই বরকত এবং ফজিলতের মাস, কিন্তু ফজিলত এবং বরকতের দিক থেকে মাস যত সামনে আগাবে তত ফজিলত বরকত বাড়তে থাকে। এজন্য শেষ দশকের বরকত এবং ফজিলত সবচেয়ে বেশি। আমাদের তো একটা আবেগ থাকে মাসের শুরুতে, প্রথম কয়েকদিন মসজিদগুলোতে মাশাআল্লাহ অনেক ভিড় থাকে। যেখানে জায়গা পায় সেখানে বসে যায়। ডিঙ্গে ডিঙ্গে সামনে আসার চেষ্টা করা ভালো না, বরং যেখানে জায়গা পাবো সেখানে বসে যায়। আর যারা আগে আগে আসবো তাদের দায়িত্ব হলো ফাঁকা জায়গা পূরণ করে বসা। ফাঁকা জায়গা খালি রাখবো না। আমি যদি জায়গা খালি রাখি তো পিছনে মানুষ জায়গা পাচ্ছে না, আবার আমার কারণে আসতে পারছে না সামনে। এই জন্য আগে যারা আসবো খালি জায়গাগুলো পূরণ করে বলবো, পরে যারা আসবো যেখানে খালি জায়গা পাবো সেখানে বসে যাবো। সাথীদেরকে, মুসল্লিবাদেরকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে এটা মানুষের কষ্টের কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তো যত আমরা মাসের শেষের দিকে যাব তত ফজিলত এবং বরকত কি বাড়তে থাকবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। তেলাওয়াত, নফল নামাজ, তাহাজ্জুদ, রাত্রে জেগে থাকা, ইবাদতের মধ্যে রাত কাটানো। এই ক্ষেত্রে অন্য সময় যে পরিমাণ মেহনত করতেন না, সেই পরিমাণ মেহনত করতেন শেষ দশকে, মেহনত বাড়িয়ে দিতেন। তো যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজান কেন, রমজানের বাইরেও তো অনেক সময় রাত কাটিয়ে দিতেন তাহাজ্জুদ নামাজের মধ্যে। রমজানের বাইরে সাধারণ সময় তাহাজ্জুদ নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে কয়েক সূরা পড়ে ফেলেছেন। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা। তো তার ব্যাপারে বলা হচ্ছে যে রমজানের শেষ দশকে এত বেশি মেহনত করতেন যে অন্য সময় এত করতেন না। তাইলে রমজানের শেষ দশকে মেহনতের মাত্রা কত বাড়ত। আমাদের একটু উল্টা, আমাদের শুরুর দিকে একটু থাকে আগ্রহ, পরে আস্তে আস্তে কমতে থাকবে। আবার শেষে যখন সবে কদর, ও সময় আবার একটু ঢল নামে মোটামুটি, বা যেটাকে বলা হয় বিদায় জুমা। বিদায় জুমাতে এসে অনেকে জমা হয়, অথচ বিদায় জুমা কেন? বিদায় জুমা কেন? প্রতিটা মুহূর্তে তো বিদায় নিচ্ছে। রমজানের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তো বিদায় নিয়ে যাচ্ছে। পয়লা রমজান তো আর পাচ্ছেন না আপনি এই বছর, সামনের বছর পাবেন, সামনের বছরও রমজান। পয়লা রমজান যে গেল, ওর শেষ। পয়লা রমজানে যদি কিছু করতে পেরে থাকি আলহামদুলিল্লাহ,
যদি ওই দিনটাকে ভালোভাবে কাজে না লাগিয়ে থাকি তো শেষ, চলে গেছে, ওটা দ্বিতীয় রমজানে চলে গেছে। প্রতিটা দিন, দিনের প্রতিটা মুহূর্ত বিদায় নিয়ে যাচ্ছে। বিদায় জুমা বলতে কোরআন হাদিসে কোনো ভিন্ন নাম নাই। বিদায় নিচ্ছে তো প্রতি মুহূর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য হলো আমি আমাকে এবং সমস্ত মুসল্লি ভাইকে স্মরণ করে দিতে চাচ্ছি যে রমজানের অল্প যে কদিন আর বাকি আছে এটাকে গুরুত্বের সাথে কাজে লাগানোর চেষ্টা করি। সময়ের অপচয় যাতে বিলকুল না হয় সেটার খেয়াল রাখি, এবং যতটুকু হয় আবাদত বন্দেগী ওটার মধ্যে প্রাণ আনার চেষ্টা করি। আমলটা যাতে একগ্রতার সাথে হয়, আন্তরিকতার সাথে হয়, ইখলাসের সাথে হয়, সুন্নত মোতাবেক হয়, এটা খেয়াল রাখার চেষ্টা করে। গতানুগতিক করতে থাকা ওটার ফায়দা খুব বেশি হয় না, বরং আমলটার মধ্যে যাতে জান আসে, প্রাণ আসে, ওদিকে খেয়াল রাখা দরকার। আর সেটা হবে কিসের দ্বারা? আমলের মধ্যে প্রাণ আসে, শক্তি এবং বরকত আসে কিসের মাধ্যমে? ইখলাসের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে আর সুন্নতের মাধ্যমে। ইখলাসের মাধ্যমে এবং কি? সুন্নতের মাধ্যমে। এবং ইহসান আর ইহতিসাবের মাধ্যমে। এই দুটো শব্দ আমরা জানার এবং বোঝার চেষ্টা করি। ইহসান, ইহতিসাব। ইহসান মানে হলো কাজটাকে যত সুন্দরভাবে করতে পারি, যত নিখুঁত ভাবে করতে পারি, এটাকে বলে ইহসান। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহর সামনে তুমি হাজির। তো আল্লাহর ইবাদত করছি যদি এই অনুভূতি নিয়ে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহর সামনে আমি হাজির, আল্লাহকে হাজির নাজির ভেবে আল্লাহকে আমি দেখছি এই অনুভূতি নিয়ে যদি ইবাদত করে, তাহলে মনটা ইবাদতে থাকবে, খুশু খুশু হবে এবং সুন্দর থেকে সুন্দরভাবে করার চেষ্টা করবে। এটাকে বলে ইহসান। ইহতিসাব, আমি এই আমলটা আল্লাহর জন্য করছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, এবং এটার সওয়াব আমি কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে। বাস, দুনিয়ার কারো কাছে কিছু চাচ্ছি না, লোক দেখানো উদ্দেশ্য না, শান বাড়ানো মান বাড়ানো উদ্দেশ্য না, ওটা হলে তো লৌকিকতা হয়ে গেল, রিয়া হয়ে গেল। ইবাদত করছি একমাত্র আমার মাবুদ, যিনি আমার খালেক এবং মালিক। তো আমল কখনো অবহেলা করে আমল করা হলে ফায়দা হয় না। আমল আন্তরিকতার সাথে করতে হবে এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা রাখতে হবে। সওয়াবের আশা না করা এটাও ভালো না। আমল করছি, আমলের সওয়াব অবশ্যই আমি চাই। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে এটা সওয়াব নিব, এই আশা, এটাকে বলে ইহতিসাব। যে কোনো আমলের মধ্যে এটা থাকা উচিত, বিশেষ করে রমজানের আমলের মধ্যে, রোজার আমলের মধ্যে, তারাবিহের আমলের মধ্যে হাদিস শরীফে বিশেষভাবে এই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তাকিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইহতিসাবের সাথে করো আমলটা, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা করো। আমি সওয়াব চাই এবং একমাত্র কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ঘরের লোকদেরকেও জাগিয়ে দিতেন, উঠো ইবাদত করো। আর নিজে তো রমজানের বাইরেও মেহনত করতেন, রমজানের প্রথম 2 দশকে, কিন্তু শেষ 2 দশকে একবার কোমর বেঁধে লাগতেন ইবাদতে, সাদ্দামে ইজারা, আহইয়া লাইলাহু, পুরো রাত জেগে থাকতেন। আমরা যদি পারি ভালো কথা, কিন্তু পুরো রাত জাগলাম, আবার ফজরের সময় শুয়ে পড়লাম, নামাজটা জামাতে পড়লাম না, তাহলে তো হবে না। দিনে ডিউটি আদায় করতে গিয়ে জিমাচ্ছি, শুয়ে পড়লাম,
ডিউটি আদায় করলাম না, সেটা জায়েজ হবে না। নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। যদি পারি, যদি ওরকম হিম্মত থাকে, স্বাস্থ্য যদি সঙ্গ দেয়, তাহলে তো 60 দশকে পুরো রাত যাবো। হ্যাঁ, যাদের দিনে কোনো এরকম বিশেষ নির্ধারিত ডিউটি নাই, কিছুক্ষণ সে বিশ্রাম করতে পারবে, রাত্রে জাগার যদি হিম্মত থাকে রাত্রে জাগলো, তিলাওয়াত করতে থাকলো, জিকির করতে থাকলো, তাহাজ্জুদ পড়তে থাকলো। আইকাযা আহলাহু আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মিজারাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এমন ছিল 60 দশকে। মুসলিম শরীফের হাদিসে আছে, ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহিদু ফি গায়রিহি, যেটা আমি আগে বললাম। মেহনতের মাত্রা অনেক বাড়িয়ে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ইবাদতের মেহনত সবার চেয়ে বেশি, সবসময় বেশি, তিনিও 60 দশকে আরো অনেক বাড়িয়ে দিতেন ইবাদতের মাত্রা, মেহনতের মাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি দিনগুলোর কদর করার তৌফিক নসিব করেন। বাকি দিনগুলোর মধ্যে সবে কদর, যে কোনো রাতে হতে পারে সবে কদর। প্রবল সম্ভাবনা হলো বেজোর রাতগুলো। এটা ভাববেন না যে জোর রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা নাই, একবারই নাই, এই কথা ঠিক না। ওখানেও সম্ভাবনা আছে, কম আছে সম্ভাবনা, কিন্তু বেজোর রাতগুলোতে সবে কদর পাওয়ার সম্ভাবনাটা কি বেশি। 21 পার হলো, 23 পার হলো, 25, 27, 29, কয়েকটা রাত বাকি আছে। 25 রাত মানে কি? 25 দিন দিবাগত রাত নাকি? 24 দিবাগত রাত, এটা হলো 25, এটা 25। 22 দিবাগত রাত হলো 23, 28 দিবাগত রাত হলো 29। সামনের কয়েকটা বেজোর রাত এবং জোর রাত সবগুলোর মূল্যায়ন করি, যথাযথ মূল্যায়ন করি। আর যারা ইতিকাফে বসতে পেরেছি, ইতিকাফে যদি আছি আমি, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি ইতিকাফের হক আদায় করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ শবে কদর পেয়ে যাব। শবে কদর পাওয়া, এটার একটা ফিকির থাকতে হবে। কেন ফিকির থাকতে হবে? কারণ শবে কদরের বরকত থেকে যে বঞ্চিত, সে আসলে বঞ্চিত। হাদিস শরীফে এসেছে, এই রাতের বরকত থেকে, শবে কদর বা লাইলাতুল কদরের বরকত এবং ফজিলত থেকে যে বঞ্চিত হয়েছে, সে আসলেই বঞ্চিত। তো আমরা কি আসলে বঞ্চিত হতে চাই? না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা এই রাতের বরকত চাই। এই বরকতের রাত, এই রাতের বরকত পেতে হলে আমাকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ শবে কদরের বরকত যাতে আমি পেয়ে যাই। কোনো একটি রাত আমি উদাসীন না থাকি। উদাসীন যদি থাকলাম, রাত পার হয়ে গেল উদাসীন অবস্থায়, মাগরিবটা জামাতে পড়া হলো না, মাগরিব জামাতে পড়া হলো না কোনো এক রাতে, তো হতে পারে আমি শবে কদর থেকে বঞ্চিত হয়ে গেল। মাগরিব, এশা, এই তারাবি, বিশেষ করে মাগরিব এবং এশা মসজিদে জামাতের সাথে আদায় করা এবং তারাবির নামাজ আদায় করা, আর তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, জিকির, মানে উদাসীন না থাকা। যে কোনো রাত্রে যদি আমি পুরো রাত বা রাতের অধিকাংশ অংশ উদাসীন থাকলাম, গুনাহে লিপ্ত থাকলাম, তাহলে আমি শবে কদর পাওয়ার আশা করতে পারি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি তো ক্ষমাকারী, ক্ষমা করেন আপনি, ক্ষমা করাকে পছন্দ করেন আপনি, ক্ষমা করাকে ভালোবাসেন এবং ক্ষমা করতেই থাকেন। তাহলে ফা'ফু আন্নী, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। শবে কদরের দোয়া যদি মনে হচ্ছে আচ্ছা আজকের একটা আল্লাহ, মনে হয় আল্লাহর রহমতে শবে কদর এর বরকত চলছে, হ্যাঁ, ওইরকম যদি ধারণা হয়, তখন আর অন্য সম্ভাব্য সব শবে কদরে এই দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রমজানের দিন এবং রাত, বিশেষ করে শেষ দশকে যদি গুনাহ থেকে না বাঁচি, আমি অহেতুক অনর্থক কাজ থেকে না বাঁচি,
তাহলে শবে কদরের বরকত পেয়েছি এই আশা তো করা মুশকিল। গুনাহ থেকে বাঁচতে হবে, অহেতুক অনর্থক কাজ থেকে, জবানের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, কানের গুনাহ থেকে বাঁচতে হবে, এবং জিকির তেলাওয়াতের মধ্যে, দোয়ার মধ্যে সময় ব্যয় করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা শবে কদর পেয়ে যাব, ইনশাআল্লাহ।